ফ্রি ফায়ার গেম খেলে ইনকাম কথাটা শুনতে অনেক বেশি আশ্চর্যকর মনে হইলেও অনেকের কাছে এই বিষয়টাকে অসম্ভব লাগে। তবে আজকে এই ভিডিওতে যেহেতু আমার চ্যানেলটা ইউটিউব আর্নিং রিলেটেড, তো আজকে আমি এমন একটা টিপস শেয়ার করবো আপনাদের সাথে, যারা এই ভিডিওটা দেখতেছেন অ্যান্ড্রয়েড ইউজার হন, পিসি ইউজার হন, সবাই এখান থেকে আর্নিং করতে পারবেন। ঠিক আছে, একমাত্র এই সুযোগটা পাবেন শুধুমাত্র আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা। তো চলেন লেটস ডু ইট। কিভাবে কি করবো সম্পূর্ণ প্ল্যান আপনাদেরকে বোঝাই দিই এবং কিভাবে কি করে সেটাও বোঝাই দিই। নরমালি এখন ফ্রি ফায়ার গেম খেললে এখান থেকে কোনো আর্নিং করার চান্স নেই, এটা আমরাও জানি। তো আমাদের এমন একটা মাধ্যম বা সিস্টেম ইউজ করতে হবে যার মাধ্যমে আমরা গেমটাও খেলবো, প্লাস এখান থেকে আর্নিংটাও জেনারেট হবে। হ্যাঁ, ঠিক আছে। তো গেম আপনি না খেললেও এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন, সে বিষয়টা নিয়েও সবকিছু আপনাদের সাথে আলোচনা করবো এ টু জেড। তো চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আর এই ভিডিওটা তৈরি করার একটাই কারণ, অনেকেই আমাকে ভাই ফ্রি ফায়ার গেম নিয়ে ভিডিও বানানো, সরি ফ্রি ফায়ার হ্যাক নিয়ে ভিডিও বানানোর কথা বলতেছিলেন। তো যাই হোক, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপোজ, এডুকেশনের পারপোজের জন্য আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। কে কোন জায়গায় ইউজ করবেন সেটা সম্পূর্ণ আপনাদের দায়িত্বে। ওকে, তো আমার কমেন্ট বক্সে এত পরিমাণ কমেন্ট আসে যে ফ্রি ফায়ারের নিয়ে, মানে বলার বাইরে, যার কারণে এই ভিডিওটা তৈরি করতেছি। তো সবারই রেসপন্স করা সম্ভব হয় নাই, আমি সরি, কারণ ফ্রি ফায়ার বিষয়টা নিয়ে আমি ওইভাবে কাজও করতে চাই নাই। তো যাই হোক, চলেন এখন আমাদের প্ল্যানটা বলি এবং কিভাবে এখান থেকে আর্নিং করতে চান পারবেন সেটাও বলি। কথা হচ্ছে, সর্বপ্রথম আমরা একটা ফ্রি ফায়ারের প্যানেল খুঁজবো, যেটা হবে পেইড প্যানেল, বাট সেটাকে আমরা ক্র্যাক করা, মোড করা, সেটাকে আমরা বিভিন্ন পার্সনের কাছে সেল করব। ঠিক আছে, অ্যাজ লাইক ইয়াতে আমি আপনাদের এটার ফুল অ্যাক্সেস দিয়ে দিব, আপনারা এটা নিয়ে মানুষের কাছে সেল করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং কিভাবে করবেন সেটাও দেখাই দিব। দীর্ঘ 6 মাস ধরে আমি একটা পেইড প্যানেল ইউজ করতেছিলাম, সেটাকে জাস্ট আমরা মোড করব। এখন মোড করার পরে সেটাকে আমরা ফ্রিতে সেল করব। ওকে, তো যারা সর্বপ্রথম হচ্ছে, আমরা এই জিনিসটাকে চালু করার জন্য আমাদের প্যানেলটা লাগবে। এটা হচ্ছে প্যানেল। কথা হচ্ছে, কোনো জিনিস পৃথিবীতে ফ্রি হয় না। ফ্রি দিলে ওটার মধ্যে ঝামেলা আছে, ইস্যু আছে, এবং ওইটাতে ওনার কোনো না কোনো স্বার্থ আছে। একটা ইএক্সির মাধ্যমে সে আপনার পিসির ফুললি অ্যাক্সেস দেখতে পারবে, মনিটরিং করতে পারবে। চাইলে আপনার অনুমতি ছাড়া সে আপনার পিসিটাকে ইউজ করতে পারবে, সেটা যদি ইন্টারনেট কানেকশনের আওতায় থাকে। ঠিক আছে? তো যার কারণে কোনো ইন্টারনেট থেকে কোনো জিনিস উঠাইতে হইলে সেটা নিয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, এবং সেটাকে ইউজ করার চিন্তাভাবনা করার আগে ভালোমতো করবেন, না? আর যেটা পেইডভাবে আপনি পারচেজ করে নিচ্ছেন বা ইয়ে করে নিচ্ছেন, তো এই জিনিসটা হবে। তো এই প্যানেলটার সাথেও এরকম একটা কথা ছিল। তো আমি এটাকে এখন রিভার্স ইঞ্জিনিয়ারিং করব এবং এখান থেকে বের করব সবকিছু, চেষ্টা করব সবকিছু বের করার। তো রিভার্স ইঞ্জিনিয়ারিং করার জন্য আমরা এই সফটওয়্যারটাকে ইউজ করতেছি। এটা হলো একটা ডেভেলপমেন্ট সরি, এটা আমি ইউজ করতেছি। আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন। যেহেতু আমি এটাকে আপনার ফুল রিসোর্সে আপনাদেরকে দিয়ে দিব, তো এক্ষেত্রে আপনাদের এইসব প্যারা নেওয়ার কোনো কারণ নাই, কোনো কোডিং জানতে হবে না, কোনো কিছু জানতে হবে না। তো আমরা জাস্ট এই এটাকে ওপেন করি এবং দেখি এটার সিকিউরিটি পারপাস কতদূর, বা কতদূর কি এরা হার্ট করছে এই বিষয়টা। তো এই ফাইলটার ভেতরে একটা malware ছিল, যেটা দ্বারা সে আপনার পিসির সম্পূর্ণ বিষয়গুলো করতে পারতো বা করতে পারতো। সেটাকে সর্বপ্রথম আমরা করব এবং পরবর্তীতে এটা ব্যবহারযোগ্য বানাবো, এবং এইটাতে ভবিষ্যতে যাতে কোনো রকম ইউজার নেম পাসওয়ার্ড না লাগে সেই সিস্টেমটা করব। ঠিক আছে? তো ভিডিওটা আমি 2 মিনিটের জন্য পোস্ট করতেছি এবং সব প্রসেসটা কমপ্লিট করে নিচ্ছি। তো ফাইনালি আমরা আমাদের কাজ করে ফেলছি। এখন যদি আমরা এটাকে ডিবাবিংটা স্টার্ট করি এবং দেখি, তো আমরা এটা সম্পর্কে বুঝতে পারবো। এটা না, আমরা এটা রাজ করি। ঠিক আছে? তো দেখেন আমাদের প্যানেল রান হয়ে গেছে। তো আপাতত এটার কোনো কাজ নাই। তো বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এটাতে যে ভাইরাসটা ছিল এটা আমরা মাস্ট বি রিমুভ করে ফেলছি। এখন আপনি চাইলে এটা নিয়ে সেল করতে পারেন, প্লাস বিজনেস করতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার বিষয়। এখন এটা কিভাবে ইউজ করতে হয় এই বিষয়টা দেখব। আর সবকিছু দেখব যে এটাতে কি, কি আছে এবং কি, কি বিষয়ে কাজ করে ফ্রি ফায়ারের ক্ষেত্রে। আমি আবারও বলতেছি, দিস ভিডিও ইজ এডুকেশন পারপজ। এডুকেশন পারপজ এর জন্য ভিডিও করা যায়, মানে ফ্রি ফায়ার এডুকেশন পারপজ এর জন্য আমি যদি ভিডিও করি, তাহলে দেখা যাচ্ছে এই ভিডিওটাই ইউটিউব ডিলিট করবে না, আদারওয়াইজ ডিলিট করে দিবে। তো যাই হোক, যারা ভিডিওটা দেখতেছেন চাইলে সেভ করে রাখতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য। তো দেখেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড আপনি ইচ্ছামতো যেটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। লগইন দিলেই এটা লগইন হয়ে যাবে। ঠিক আছে? এবং এখানে কি, কি পাচ্ছেন সেটা যদি আমি আপনাদের দেখাই, সেটা হলো এমবট এক্সটার্নাল, এমবট ড্রাগ, স্নাইপারের লোকেশন, স্নাইপার ফার্স্ট চয়েস, এমএ2বি সবকিছু আছে। তো ফেক লক থেকে শুরু করে ক্যামেরা লিফটিং আর ভিজুয়ালে সবকিছুই আছে। তারপরে এখানে যে পুশ আপ, হ্যালো ইমোট সবকিছু এখান থেকে করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, চলেন আমরা এটার বিস্তারিত দেখি। যেহেতু আমাদের গেমটা অন আছে আর আপনারা এটা আপনাদের মেইন আইডিতে ইউজ করতে পারবেন।
এটা ব্যান করবে না। এটার কারণ হচ্ছে আমি আপনাকে বলি। নরমালি যখন একটা অ্যান্ড্রয়েড ফোনে হ্যাক ইউজ করা হয়, তো অ্যাজ লাইক এই ইমুলেটরটাই অ্যান্ড্রয়েড ধরেন। এই যে এই আ এটা যেখানে আছে মনে করেন একটা হ্যাক ফাইল যদি আপনি ইনস্টল করেন, সেটা এইখানে থাকবে। ওকে? মানে এই গেমটার সাথেই থাকবে। গেমটা যে সোর্স ফাইল ইউজ করতেছে বা যে পারমিশন গুলো ইউজ করতেছে, দেখেন এখান থেকে আপনি যদি গেমের পারমিশনে খেয়াল করেন, তাহলে মাইক্রোফোন প্লাস স্টোরেজ যেটার পারমিশন গেমটা চাইয়া বসছে, অর্থাৎ এই ২ টা জিনিস গেমটা অ্যাক্সেস করতে পারে এবং আপনার ফোনে কোথায় কি আছে সেটা দেখতে পারে। তো যখন আপনি একটা আ ভাইরাস বা হ্যাক রাখবেন আপনার ফোনে, তখন সেই স্টোরেজ প্লাস এর যে মাইক্রোফোনের অ্যাক্সেসিবিলিটি আছে এটার সাহায্যে সে হলো সেটাকে দেখে নিবে বা ডিটেক্ট করে ফেলবে। তখন আপনার আইডি ব্যান করে দিবে, হ্যাঁ? বাট আমাদের ক্ষেত্রে আমরা যে কাজটা হচ্ছে বর্তমান সময়ে সেটা হচ্ছে গেমটা দেখেন অ্যান্ড্রয়েডের মধ্যেই আছে। কিন্তু যে হ্যাকটা ইউজ করতেছি বা যে প্যানেলটা আমরা ইউজ করতেছি এটা কিন্তু বাইরে। যার কারণে এই ফ্রি ফায়ার চাইলেও এই জিনিসটাকে ডিটেক্ট করতে পারে না। বুঝতে পারছেন আমার কথা? ফ্রি ফায়ার চাইলেও এই ডিটেক্টর জিনিসটাকে ডিটেক্ট করতে পারে না। কারণ সেটা তার ধরাছোঁয়ার বাইরে। ওকে? আশা করি বোঝাইতে পারছি। এখন হচ্ছে বিষয় যে আমরা একটু জাস্ট টেলিং এ যাই এবং ভিজুয়াল অ্যাক্টিভিটি বা যে বিষয়টা আছে সেটা আমি আপনাদেরকে দেখাই। তো লেটস ডু ইট। ট্রেনিং স্টার্ট। ওকে? তো এখান থেকে আমরা যদি ১ম এ আমরা লোকেশনটাকে ভিজুয়াল লোকেশনটাকে দেখি এখান থেকে। এখানে লোকেশনের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা এটা দেখি এটা। নরমালি দেখেন এই যে এই ম্যানগুলোকে দেখা যাচ্ছে না? যখন আপনি এখান থেকে চাম্পস অন করবেন, চাম্পস অন করার সঙ্গে এরকম একটা পপআপ চলে আসবে। এই পপআপটা এখান থেকে যদি আপনি ওয়াল হ্যাক চালু করে দেন, তাহলে ওয়ালের ভেতর দিয়ে যা হচ্ছে সবকিছু দেখতে পারবেন। অফ করে দিলে অফ হয়ে যাবে। বক্স যদি করে দেন, তাহলে এই যে নীল একটা সেফ আসবে এবং বক্স আকারে দেখাবে। আউটলাইন করে দিলে এইভাবে দেখাবে আপনাকে। আর এটা করলে এটা করা যাবে না। এটা ওয়াল করলে ওয়াল তো দেখা যাবে, এটা তো আপনি জানেন। নিচে থেকে আপনি চাইলে কালার, কন্ডিশন সবকিছু চেঞ্জ করতে পারেন। আপনি আপনার ইচ্ছামতো ভিজিবল কন্ডিশনে এই কালারগুলো ইউজ করতে পারেন। ব্লাক থেকে শুরু করে সব ধরনের কালারে মানে এনিমির পপআপটাকে সরাইতে পারবেন। ঠিক আছে? এতটুকু। এটা হচ্ছে আপনার ভিজিবিলিটির বিষয় গেল। ঠিক আছে? এখন দেখাই আপনাদেরকে দেখাই আমি স্নাইপার। স্নাইপার অ্যান্ড M8-2B আ M8-2B আরেকটা M8-2B নিবো, ২ টা নিবো। এখন দেখেন নরমালি যদি আমি গান সুইচ করি, তাহলে দেখেন এই গানটা হাতে নিতে কতটা সময় নিচ্ছে, হ্যাঁ? ঠিক আছে? এই গানটা হাতে নিতে কতটা সময় নিচ্ছে ফায়ার করাটা পরে। ওকে? গানটা অটোমেটিক্যালি সময় নিচ্ছে। এখন আমরা এখান থেকে যদি অ্যাক্টিভেট করি আমাদের হচ্ছে আম আ কুইক সুইপ, ঠিক আছে? কুইক সুইচ। তো এটা জাস্ট অ্যাক্টিভেট হওয়ার দেরি। ম্যাচের মধ্যে আপনি একবার অ্যাক্টিভেট করলে এটা অ্যাক্টিভেট করতে হবে না। অর্থাৎ গেম খেলতে ঢুকলেন, একবার অ্যাক্টিভেট করলেন। এটা যতক্ষণ পর্যন্ত ম্যাচ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত আর হবে না। তো যাই হোক এটা আচ্ছা এটা হচ্ছে M8-2B এটা স্নাইপার সুইচ এটা হলো AWM এর জন্য। আর নিচেরটা হলো M8-2B যার কারণে এটা এখনো অ্যাক্টিভেট হয়েছিল না। তো এটা কিছুক্ষণ সময়ের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে। আর অ্যাক্টিভেট হইলে দেখেন গান কিভাবে দ্রুত সুইচ করে। আপনারা জাস্ট এই জিনিসটাই দেখেন। ও আচ্ছা সুইচিং ফেল দেখাইছে এটা মাঝে মধ্যে দেখায়। এই দেখেন। এখন দেখেন, ঠিক আছে? গান সুইচ করার ভাই ইয়েটা দেখেন। গান সুইচ করার খালি জাস্ট ইয়েটা দেখেন, ঠিক আছে? যে এটা কত দ্রুত, হ্যাঁ? এখন এই যে ফায়ার মিসিং হচ্ছে, এখন আমরা জাস্ট ফায়ারটাকে যদি এপ্লাই করে দিই, ওকে? ফায়ারটাকে যদি এপ্লাই করে দিই তাহলে দেখেন একটা ফায়ারও মিস হবে না। যেগুলা মারবেন সব এনিমি রে ভাই। দাঁড়ান ফায়ারটা জাস্ট অ্যাক্টিভ হোক। এই দেখেন দেখছেন? হেডশট থেকে শুরু করে ভাই বডি শট থেকে শুরু করে সবকিছু জাস্ট মানে কোনো ফায়ার মিস নাই ভাই। এইভাবে যদি আপনি এনিমিরে মারেন, তাইলে কিন্তু এনিমির মাইরে বাপ হইয়া যাবে। আর আপনারা হয়তো পিসি লবিতে দেখছেন যে ম্যাপের মধ্যে এরকম কম বেশি সবাই ইউজ করে। ঠিক আছে? ওইগুলো আসলে প্যানেল হচ্ছে অন্যরকম একটা বিষয়। এই প্যানেলটা হচ্ছে অন্যরকম একটা বিষয়, হ্যাঁ? কারণ ওই প্যানেলটা আপনি পাচ্ছেন লাইফ টাইম এর জন্য। আপনার এটা ২য় বার আর কখনো পারচেজ করতে হবে না, হ্যাঁ? এটা হচ্ছে বিষয়। তো যাই হোক এখান থেকে এতটুকু দেখলাম। এখন আমরা যদি দেখি এমবট এক্সটার্নাল তো একটা কল আসছে এটা রিসিভ করে নিই। তো যাই হোক এখানে আপনারা কুইক সুইচ দেখতে পাইছেন। এখন আমাদের বিষয় হচ্ছে আমরা যাবো অ্যান্ড আপনাকে এমবটটা দেখাবো। ঠিক আছে? এমবটটা কিভাবে কাজ করে। তো আমি এখান থেকে যেকোনো গান নিতে পারি। তবে আমার পছন্দ হইলো ভাই ফর করে গুলি যে বের হয় এগুলা। ঠিক আছে? এজ লাইক MP40 তারপরে বড় গানের মধ্যেও যে এরকম UMP বা আপনার হলো এই যে এইগুলা। ঠিক আছে? এইগুলা আমার খুব ভাল লাগে ভাই। এই যে বোজা এগুলা প্রচন্ড পরিমাণে ভাল লাগে। তো নরমালি আমি এই গেমের মধ্যে এগুলাই চালাই। ঠিক আছে? দেখেন
নরমালি যদি আমি হেডশট মারি তো এটা অটোমেটিকলি উঠবে না বা ২-৪ টা লাগে আরকি। বাট আমি যখন এটাকে অ্যাক্টিভ করে মারবো তখন ইউনিক এমন ম্যাচে এমন হেডশট যেটা লাগবে মানে বিশ্বাস করার কথা না যে এই হেডশটটা ওরে লাগবে। ওকে? এটা মানে বলার মতো না একটা বিষয়। জাস্ট এটা অ্যাক্টিভ হোক দেখেন। এই দেখেন এটা অ্যাক্টিভেট হয়ে গেছে এখন দেখেন। দেখছেন? ভাই ইউনিক লেভেলের হেড লাগে, হ্যাঁ? আর এটা শুধুমাত্র ম্যাচের মধ্যেও লাগে। মানে এমন পরিমাণ হেড লাগে মানে যেটা আসলে বলার মতো না। ইউনিক পরিমাণে হেড একটা তারা শট করে। বাট এটার সাথে আপনি যদি ডাগ হেডশটটাকে এপ্লাই করে দেন, তাহলে হেডটা আরো বেশি লাগবে। এটাতে নরমালি ডাগ করতে হয় না। নরমালি আপনি বডিতে বা অন্য যেকোনো জায়গায় শুট করলেও অটোমেটিক্যালি দেখেন হেডে উঠায় না। ঠিক আছে? দেখেন দেখছেন? আমার বডিতে এম হইলেও অটোমেটিক্যালি মাথায় উঠায় না। তবে একেবারে 100% কইরা দিলেও এটা দেখা যাচ্ছে মাথায় উঠায় না। তবে আপনারা যখন ইউজ করবেন, এটা আপনারা বুঝতে পারবেন। তবে যখন ডাগ ইউজ করবেন ভাই, তখন ডাগ ইউজ করবেন। আর যখন এক্সটার্নাল ইউজ করবেন, তখন এক্সটার্নাল ইউজ করবেন। কারণ এক্সটার্নাল আর ডাগ ইউজ করতে গেলে অনেক সময় অনেক বেশি ঝামেলা করে, ওকে? তো যাই হোক এখন কেউ অ্যাড-ট্যাড দেওয়ার দরকার নাই। তো বুঝতেই পারছেন। আর এটা ইউনিক লেভেলের একটা বিষয়। তো ওইটা হচ্ছে বিষয়। যাই হোক এটাতে এটা ছিল। এছাড়াও আছে হলো ফাস্ট ল্যান্ডিং প্লাস অন্যান্য বিষয়। এখন আমি আপনাদেরকে একটু দেখাই ফাস্ট ল্যান্ডিংটা কেমনে করে। তো চলেন ফাস্ট ল্যান্ডিং বা অন্যান্য বিষয়গুলো। তো এখান থেকে M8 2B প্লাস লোকেশন এটাও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এটা ইউজ করার জন্য আপনারা আল্ট্রা গ্রাফিক্স কখনোই ইউজ করতে পারবেন না। ঠিক আছে? M8 2B লোকেশনে আল্ট্রা গ্রাফিক্সে দেখায় না। আপনাদের সেটিং এ যাওয়ার পরে ডিসপ্লেতে যাওয়ার পরে এটা আল্ট্রার থেকে স্মুথ করতে হবে। না হইলে কিন্তু এটা কাজ করবে না। ওকে? এটা হচ্ছে বিষয়। স্মুথ না করলে এটা কাজ করে না। তো এটা ম্যাপের লবিতে যখন থাকবেন তখন এটা অ্যাক্টিভ করে দিবেন। ঠিক আছে? আর এখান থেকে আরো যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে ক্যামেরা লিফটিং প্লাস ফাস্ট ল্যান্ডিং। তো আমি দেখি আমার আসলে এখানে ম্যাচ স্টার্ট হইতে চায় না। এটা হচ্ছে বিষয়। না হইলে দেখাই দিতাম। কারণ স্লো ম্যাচ স্টার্ট হয় না। আর যদি আমি ইয়াতে ইউজ করি, আমি যদি হলো র‍্যাঙ্কে ইউজ করি তাইলে ক্যামেরা আমারে সরি ল্যান্ডিংটা আমারে দিবে কিনা সেটা আমি জানি না। বাট এটা হচ্ছে বিষয়। আর স্লোতে যদি স্টার্ট হইতো তাইলে সবচাইতে ভালো হইতো। আচ্ছা ব্যাটল গ্রাউন্ড বারমুডা এটা যদি আমি সিঙ্গেল স্টার দিই, যদি এটা স্টার্ট হয় তাহলে আমি দেখাই। একটা জিনিস দেখেন আমি কিন্তু খুব একটা গেম খেলি না। তারপরেও যখন থেকে এটা ইউজ করতেছি দেখেন না M24 অর্থাৎ AWM স্নাইপার এগুলাতে মনে করেন M24 এ নাটোরে হচ্ছে আমি নাটোরের মধ্যে ৪২ নম্বরে আছি। ঠিক আছে? দেখেন নাটোরের মধ্যে ৪২ নাম্বারে আছি। আর হেডশট বা কিল রেটিং এগুলো যদি দেখাই অ্যারাউন্ড হেডশট ৪৭%। তো ফাস্ট ল্যান্ডিংটা কিভাবে কাজ করে সেটা যদি আমি আপনাদের দেখাই, প্লেন থেকে নামার সাথে সাথে আপনারা ড্রাইভ দিয়ে দিবেন। ঠিক আছে? আর মাস্ট বি এখানে বাটনটা লাগাই নেবেন যে বাটনে ক্লিক করলে আসলে ফাস্ট ল্যান্ডিংটা হবে। তো এখান থেকে একেবারে ডাইভ দিয়ে নিচে চলে যাবেন। আর এখানে অ্যাজ লাইক অবজারভেটরি লোকেশন দিলাম। দেওয়ার পরে আমি ওই বাটনটাতে ক্লিক করব যেটাতে আমি সেট করে রাখছি। ঠিক আছে? এটা রাখছি দেখেন আমাকে অটোমেটিকলি নিয়ে অবজারভেটরির কাছাকাছি নিয়ে চলে আসছে। আবার যদি ক্লিক করি আবার এই দেখেন। ঠিক আছে? যখন অর্থাৎ অবজারভেটরির কাছে যখন আসবেন তখন বাটনটাতে ক্লিক করলে ওরা সেটা আপনাকে আবার ছাইড়া দিবে। ওকে? আর ক্যামেরা লিফটিং এটা হচ্ছে ম্যাচের দরুন আপনি যদি আ দাঁড়ান ক্যামেরা লিফটিংটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। এটা কিভাবে কাজ করে এটা আপনাকে দেখা দিচ্ছি। এবং ফ্লাইং কার, ঠিক আছে? গাড়িকেও আকাশে তুলতে পারবেন। তবে গাড়িকে আকাশে তুলতে হইলে মাথায় রাখতে হবে দেখেন এইটা এখন আমার মাটির ভিতরে আছে। দেখেন আমার এনিমিটা মাটির ভিতরে, হ্যাঁ? এটা দেখছেন? মাটির ভিতরে আছি আমি। এখন যদি আমি এখান থেকে 8 টা প্রেস করি তাহলে কিন্তু আমি মাটির উপরে ওইটা চলে আসবো। বুঝতে পারছেন? এটা হচ্ছে ওয়াল হ্যাক। এটা দিয়ে আপনি ওয়াল হ্যাক করতে পারবেন, গাড়িরে আকাশে উঠাইতে পারবেন। আর আরেকটা জিনিস করতে পারবেন সেটা হলো ফাস্ট ল্যান্ডিং, হ্যাঁ? ফাস্ট ল্যান্ডিং করতে পারবেন এটা দ্বারা। আর ক্যামেরা লিফটিং কিভাবে কাজ করে আমি সেটা আপনাকে দেখাই। অ্যাজ লাইক আমি একটা বড় লেভেলের গান নিই, এটা দিয়ে হবে না। ছোট গান দিয়ে আসলে বিষয়গুলো ভালো মতো বোঝানো যায় না। তো আমি একটা স্নাইপার নিই অ্যান্ড গো। ঠিক আছে? এটা কাজ করে এরকমভাবে। দেখেন এখান থেকে আমি কিন্তু চাইলেও এই অ্যানিমেল গুলারে শুট করতে পারতেছি না। আচ্ছা একটু ভেতরে আসি। দেখেন এটা আমার বাইসা যাচ্ছে। বাট আমি যখন এটাকে চালু করব, তখন আমি এদেরকে শুট করতে পারবো। ঠিক আছে? আমার ক্যারেক্টারটা এইখান থেকে আইসা এইখানে চলে আসবে। আপনারা জাস্ট ওয়েট করেন। তো ঠিক আছে এখন দেখেন আমার যে ক্যারেক্টারটা এটা অনেকখানি সাইডে চলে আসছে। আমি কিন্তু চাইলে এই ওয়ালের পেছনে দাঁড়ায় থাইকা এখন এনিমিরে শুট করে মারতে পারবো। ঠিক আছে?
এটা হচ্ছে ক্যামেরা স্ল্যান্ডিং বা ইয়ের কাজ। তো এটা মোটামুটি লেভেলের আমি এখনো ভালো মতো ইউজ করতে পারতেছি না। কারণ যারা ইউজ করে তারা খুব ভালো করে, আদারওয়াইজ করতে পারে না। আবার যদি ওই বাটনটাতে ক্লিক করেন যে তো যাই হোক গাইজ, আমার রেকর্ডিং বন্ধ হয়ে গেছিল। তো আবার এই বাটনটাতে ক্লিক করলে, অর্থাৎ যে বাটনে আপনি এখানে সেট করে রাখবেন, এই বাটনটাতে ক্লিক করলে আবার এটা স্টেবল হয়ে যাবে। আগের মতো চাইলে আপনি ইউজ করতে পারবেন। এখন ইউজ কোনটা করতে পারবেন না সেটা হচ্ছে আমি আপনাকে দেখাই, যেটা আমি অ্যাক্টিভ করে দিছি সেটা হলো এমবডি এক্স। ঠিক আছে? এটা আপনারা ইউজ করবেন না, এটা রিস্কি। দেখেন এটাতে যদি আমি বডিতেও শুট করি ভাই, বাদায় গিয়া লাগবে। ঠিক আছে? আপনাদের যদি একেবারে বট আইডি হয় তাইলে ইউজ করতে পারেন, আদারওয়াইজ এটা ইউজ করার দরকার নাই। কারণ এটা আপনি যেখানে ইউজ করেন না কেন ভাই, এটা হচ্ছে হেডশট ছাড়া ভাই মারেই না। ঠিক আছে? হেডশট ছাড়া মারেই না, যে গানই নেন না কেন, মানে ওদের লাইফ একেবারে শেষ হয়ে যাবে, যেটা সত্যি কথা। ওকে? তো এটা হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে বিষয়, এটা কেউ করবেন না, এটা অফই রাখবেন। এটা হচ্ছে কথা। তো এখন এই প্যানেলটা আপনি কিভাবে নিতে পারবেন বা কি করতে পারবেন? দেখেন নরমালি যদি আপনি এই প্যানেলটা একেবারে ফ্রিতে নেন, যেটা আমি আপনাকে বলি, তাহলে মানুষজন আপনাকে কারো কাছে আপনি সেল করতে পারবেন না। ঠিক আছে? তো এই প্যানেলটার প্রাইস রাখা হয়েছে ৳200। ৳200 দিয়ে এটার আপনি লাইফ টাইম অ্যাক্সেস নিতে পারবেন। যতদিন পর্যন্ত আপনি গেম খেলবেন ততদিন পর্যন্ত ইউজ করতে পারবেন। প্লাস এটা মানুষের কাছেও আপনি সেল করতে পারবেন। তবে আপনাদেরকে রিকমেন্ড করতেছি বা বলতেছি যে ৳500 কমে কেউ এটা সেল করবেন না। কারণ একটা লাইফ টাইম প্যানেল ৳৫,০০০ থেকে ৳৬,০০০ দাম হয়। আমি তো এটা কমেই আপনাদেরকে প্রোভাইড করতেছি, বাট আপনারা এটা কখনোই কমে প্রোভাইড করবেন না। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। পার্সোনালি ইউজ করার জন্য আপনি নিতে পারেন আমার থেকে, কোনো সমস্যা নাই। এটা নেওয়ার জন্য ভাই নিচে ডেসক্রিপশনে একটা WhatsApp নাম্বার থাকবে। ওই WhatsApp নাম্বারে একটা হচ্ছে বিকাশ, নগদ যেটাতে ইচ্ছা আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট কইরা ওটার স্ক্রিনশট পাঠাইলে সেটা মনে করেন স্ক্রিনশট পাঠাইলে আমি প্যানেলটা আপনাদেরকে প্রোভাইড করে দেব। ঠিক আছে?